আমি তোমাকে জীবনকাল দিয়েছিলাম, সেই জীবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? ভালো কাজে ব্যয় করেছ না মন্দ কাজে ব্যয় করেছ? নেক কাজে ব্যয় করেছ না বদ কাজে ব্যয় করেছ? সেটা নিয়ে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। মানুষের জীবন এত মূল্যবান, আর মানুষের জীবন এত মূল্যহীন হয়, মূল্যবান হয় মূল্যহীন হয়। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, মানুষের জীবন এত মূল্যবান হয়, যদি মানুষ সঠিক পথে তার জীবনটা যদি পরিচালনা করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবনটা অনেক ফেরেশতাগণের জীবনের চাইতে উত্তম হয়ে যায়। অনেক ফেরেশতাগণের চাইতে তার জীবনটা উত্তম। বুঝতে পারতেছেন আপনারা আমাদের মূল্য কতটুকু? ফেরেশতাগণ আল্লাহর নূরের সৃষ্ট, তাদের মধ্যে গুনাহ করার কোনো ক্ষমতা নেই, অবাধ্যতার কোনো ক্ষমতা নেই, তাদের মধ্যে নাফরমানি করার কোনো যোগ্যতা নেই। আল্লাহ যে কাজে নিয়োজিত করেছেন সেই কাজটা সর্বদা করতেছেন, গুনাহ নাই, শুধুমাত্র তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী। আর আমরা মানব জাতি যারা আছি, আমাদের মধ্যে গুনাহ করার ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা আছে, আছে কিনা? গুনার ক্ষমতা আছে, নেকির ক্ষমতা আছে, দুইটা আছে, বিপরীত দল। গুনাহ করার ক্ষমতা আছে, নেকির কাজ করার ক্ষমতা আছে, কিন্তু যখন মানুষ গুনার শক্তি দমন করে, নেকির কাজ করে, তাহলে সেই ব্যক্তির সম্মান হাজার হাজার ফেরেশতাগণের চাইতে আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য হাদিসে বর্ণিত, বাদুল মুমিনি আকরামু ইনদাল্লাহি মিন বাদিল মালাইকা, অনেক মুমিন অনেক ফেরেশতাগণের চাইতে উত্তম। আমাদের জীবনের মূল্য আছে, কিন্তু আমরা মনে করি কোনো মূল্য নেই। বুঝবা, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবেন? জোরে উত্তর দেন, কে? আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার। ছুটিয়া যাওয়ার ক্ষমতা আছে? লক্ষ লক্ষ করুর করুর মানুষের মধ্যে আমি লুকিয়ে থাকবো সম্ভব? কোনো সম্ভব না। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তখন আমরা তো ছাড় পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত হইতে হইলে কোন দোয়ার শিক্ষা আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা গো, একটা দোয়া তুমি করিও। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা পড়িও, আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটা আপনি সহজ করিও। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমার জীবন কোন কাজে ব্যয় হয়েছে? মানুষের জীবন এত মূল্যবান, একটা নেকির কাজের মাধ্যমে মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়, আর একটা গুনার কাজের মাধ্যমে মানুষ হিংস্র জন্তুর চাইতে আরো নিকৃষ্ট স্তরে পৌঁছে যেতে পারে। কোরআন শরীফে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা আল্লাহর অবাধ্য, আল্লাহ রাসূলের অবাধ্য, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কিন্তু মানুষ যখন ভালো কাজ করে, যেমন আপনার আজকে ওয়াজের মাহফিলের আয়োজন করেছেন, ওয়াজের মাহফিলে বসে আল্লাহ এবং আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছেন, আল্লাহর হাবিবের আলোচনা শুনতেছেন, অত্যন্ত ভালো কাজ। এই ওয়াজের মাহফিলের মাধ্যমে আমার জানা মতো হাজার হাজার মানুষের জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে।
অনেক মানুষ বলে ওয়াজ করে কি করবেন, ওয়াজ করে কি করবেন? আর আল্লাহ কুরআন শরীফে বলতেছেন ও যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিব আপনি ওয়াজ করুন, ওয়াজে মানুষের উপকার করে। মানুষের কি করে? উপকার করে। জীবন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তখন কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ, বলতে পারবো? আমাদের মুখ দিয়ে অতিরঞ্জিত কোনো কথা বাইর করতে পারবো? জি, সামনে হা আল্লাহ, জোরে বলবেন হা সামনে। উল্টাপাল্টা কথা বাইর করতে পারবো? মুখ বন্ধ থাকবে সেই দিন। আল্লাহু আকবার। মনে মনে ভাববেন মুখ বন্ধ, আমি কিভাবে কথা করব? কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ থাকবে। আল্লাহ হাত দ্বারা কথা বলাইবেন, পা দ্বারা আল্লাহ কথা বলাইবেন। মানুষ মনে করতে পারে হাত কিভাবে কথাবার্তা করবে, পা কিভাবে কথাবার্তা করবে, এর অনেক দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহর ক্ষমতা আছে কিনা হাত দিয়ে পাও দিয়ে কথা বলাইবার? জি। এজন্য আমার ভাইয়েরা, সরকারের কিছু একটা বিভাগ আছে, যে বিভাগটা কিন্তু একটা আছে সিআইডি বিভাগ আর একটা আছে সিবিআই বিভাগ। যদি কোনো জায়গার মধ্যে কোনো অঘটন ঘটে, ফর এক্সাম্পল যদি কোনো মার্ডার হয়ে যায় আর মার্ডার আর ধরা না যায়, তাহলে সরকার সর্বপ্রথমে কিন্তু সিআইডি পাঠাইবে। কোনটা পাঠাইবে? সিআইডির কোনো নির্দিষ্ট রূপ আছে, ড্রেস আছে? আপনারা মনে মনে ভাববেন একজন ভিক্ষুক, তার গায়ের মধ্যে ছিঁড়া কাপড়, তার মাথার চুল এলোমেলো, আবর্জনার মধ্যে কি যেন খুঁজাইতেছে, আপনার বাড়ির সম্মুখে সে হাঁটাফেরা করতেছে, আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু সেই ব্যক্তি সিআইডি হইতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিআইডি আমাদের সঙ্গে আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। হাত দিয়ে গুনার কাজ করতেছি, পাও দিয়ে গুনার কাজ করতেছি, চক্ষু দিয়ে গুনার কাজ করতেছি, হাত দিয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করতেছি, পা দিয়ে গুনার কাজের দিকে হাঁটিয়ে চলাফেরা করতেছি। কিয়ামতের দিন সেই হাত আল্লাহর দরবারে জবাব দিবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি দুইটি হাত দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু আমার দ্বারা গুনার কাজ করিয়েছে। আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি অত্যন্ত মূল্যবান দুইটি পা দিয়েছিলেন, সেই বান্দা কিন্তু পা দিয়ে গুনার কাজের দিকে সে দাবিত হয়েছিল। আজকে আমি আপনার দরবারে সাক্ষ্য প্রদান করতেছি, আপনার বান্দার হাত এবং পা দ্বারা সে গুনার কাজ করছে। আর যখন আমার ভাইরা হাত পা যখন সাক্ষী দিবে, তখন তুমি তোমার নিজের সাক্ষীর কারণে তুমি বিপদী হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার ফেরেশতাগণ, এই বান্দাকে ধরো এবং দুজকের দিকে তোমরা পাকড়াও করে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের সাক্ষী নিজে বিপদী, ঠিক কিনা? এটা উত্তর দেন, নিজের সাক্ষী নিজে বিপদী। এই যে আপনার ওয়াজের মাহফিলে মসজিদের ভিতরে বসে আছেন, এই জায়গা আপনাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী প্রদান হবে। আল্লাহ, যতটুকু জায়গা পর্যন্ত আপনি বাড়ির থেকে হেঁটে হেঁটে ওয়াজের মাহফিলে এসেছেন, মসজিদে নামাজ পড়ার জন্য আপনারা আসেন, প্রত্যেকটা কদমের মাটি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এজন্য মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে জায়গার মধ্যে মানুষ নামাজ পড়ে, সেই জায়গা 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে ক্রন্দন করতে থাকে। জয় আল্লাহ, আপনার বান্দা আমার উপরে নামাজ পড়তো, আজকে আপনার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।
আয় আল্লাহ, আমি আপনার দরবারে বিধান করতেছি, আপনার বরদার জন্য আপনি দুজকের আগুন হারাম করে দাও। কিন্তু যখন কোনো মানুষ গুনার কাজ করে, কিয়ামতের দিন যখন সাক্ষী দেওয়া হইবে, তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আল্লাহর বান্দা সেই দিন আফসোস করবে। কিন্তু সেই দিন আফসোস করলে আর আফসোস কোনো কাজে আসবে না। আমার ভাইরা, যখন কোনো মানুষ কিয়ামতের দিন সে তার হাত সাক্ষী দিবে, যায় আল্লাহ আপনার বান্দা মুয়াজ্জিন মাহফিলে যাওয়ার জন্য তাড়াতাড়ি সে তার কাপড় পরিধান করছে, আসতে সময় সে সালাম দিয়েছে এবং ভালো মানুষের সঙ্গে মুসাফা করেছে। আয় আল্লাহ, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে এসেছে, ওয়াজের মাহফিলে এসেছে। আয় আল্লাহ, আপনার বান্দা ভালো কাজ করেছে। আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, আমার ফেরেশতাগণ, আমার বান্দা ভালো কাজের জন্য তার শরীরে শক্তি ব্যয় করেছে। আমি মওলা আমার রহমতের দরিয়ার মধ্যে জুস এসে গেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে আমি জান্নাত নসিব করে দিলাম। আল্লাহর ক্ষমতা আছে কিনা?